শুরুতেই দেখা যায় বাড়ির ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা চলছে। রাহি, অনি আর লক্ষ্মী মিলে একটা সিক্রেট প্ল্যান সাজাচ্ছে। তারা চাইছে রাহিকে আবার বাড়িতে ফিরিয়ে আনতে, কিন্তু সেটা এত সহজ নয়। বাবা তো এখনো মুখে কিছু বলছে না, কিন্তু মনে মনে রাহির ছোটবেলার ছবি দেখে কাঁদে। এই প্ল্যানটা রাহির মাথা থেকে বেরিয়েছে। খুব সিম্পল, কিন্তু খুব পাওয়ারফুল। টিনকিনকে বাবার কাছাকাছি আনতে হবে, যাতে বাবা বুঝতে পারে রক্তের সম্পর্ক কখনো মুছে ফেলা যায় না। রাহি বলছে, আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে রক্ত কথা বলে। এই একটা লাইনই যেন পুরো পর্বের ইমোশন ধরে রেখেছে। দর্শক বন্ধুরা, আপনারা বলুন তো, এমন একটা প্ল্যান কি সত্যিই কাজ করবে? বাবা কি টিনটিনকে দেখে নিজের অভিমান ভুলে যাবে? রাহির এই গোপন পরিকল্পনা দেখে মনে হচ্ছে পরিবারটা আবার এক হওয়ার দিকে এগোচ্ছে, কিন্তু কতটা সফল হবে সেটাই তো দেখার। এদিকে বাড়িতে আরেকটা ড্রামা চলছে। পিসি ঠাম্মা তো পুরোপুরি কনফিউজড অবস্থায়। সে বারবার বলছে, উফ, এটা তো সেই একই কথা যা আমি নিজেকে বলেছিলাম। আমার মাথা কেটে ফেলা হবে। তারপর ভলুমান, শির কথা, দিদি ভাইয়ার যোগ্যতা, রাতের মিশন, সব মিলিয়ে তার কথাগুলো যেন একটা ঝড়। কিন্তু পরিবারের অন্যরা জানে এই বুড়িকে সামলাতে না পারলে প্ল্যান ফেল হয়ে যাবে। তাই অনি আর লক্ষ্মী মিলে একটা বুদ্ধি বের করে। ঘুমের ওষুধটা শরবতে মিশিয়ে দাও। রাহি নিজেই বলে, নাও বুড়ি, তোমার ঘুমের ওষুধ তোমার শরবতেই মিশিয়ে দিলাম। এইবার ওষুধটা খাও আর শান্তিতে আমাকেও ঘুমোতে দাও। পিসি ঠাম্মা তো কিছুই বুঝতে পারছে না। সে শুধু বলছে, এই বুড়িকে ছাড়া এই বাড়িতে থাকাও মুশকিল, থাকলেও জ্বালিয়ে খাবে। এই সিনটা দেখে হাসি লাগে, কিন্তু সাথে সাথে টেনশনও বাড়ে। কারণ যদি পিসিথাম্মা জেগে যায়, তাহলে পুরো প্ল্যান ধরা পড়ে যাবে। রাহির আর অনি লক্ষ্মীর এই টিমওয়ার্ক দেখে মনে হয় পরিবারটা কতটা একজোট হয়ে উঠেছে এই মুহূর্তে। পিসিথাম্মার প্রতিটা কথা, তার কনফিউশন, তার বারবার একই জিনিস রিপিট করা, সবকিছু যেন বাড়ির পরিবেশটাকে আরও জটিল করে তুলেছে। সে বলছে, আমি পুরোপুরি বোকা বনে গিয়েছিলাম। এই দাদা, এখানেই বাটারফ্লাই, তুমি কি এখানে? না, আমি খুব চিন্তিত। তোমার জন্য কি কিছু এনেছি? আমি সারাক্ষণ এখানেই বসে আছি। এসব কথা শুনে দর্শক হিসেবে আমরা বুঝতে পারি যে পিসিথাম্মা আসলে বাড়ির একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তারই অবস্থাটা প্ল্যানের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তার প্রতিটা সংলাপে যে অস্থিরতা ফুটে উঠছে, সেটা দেখে মনে হয় বাড়ির এই বুড়ি চরিত্রটা কমেডি আর টেনশন দুটোই একসাথে দিচ্ছে। এরপর আসে আসল প্ল্যানিং সিন। রাহি, অনি, লক্ষ্মী আর বৌদিদি মিলে বসে। তারা চাইছে বাড়ি থেকে বেরোতে, কিন্তু সামনে দিয়ে সোজা যাওয়া যাবে না, কারণ ড্রয়িং রুমে লোকজন আছে। তাই তারা আলাদা আলাদা করে বেরোবে। লক্ষ্মীর আইডিয়াটা সবাইকে পছন্দ হয়। দাদাইকে প্র্যাকটিসের নাম করে বের করা, আর বলা হবে বৌদিদির বাড়িতে আশীর্বাদ নিতে যাচ্ছে। অনি বলে, তুই তো তোর সিলেকশন রাউন্ডটা জিতে গেছিস। সেদিন বৌদিদির মা বাবা এসেছিল, তাদেরকে তুই একদম টাইম দিতে পারিসনি। কিন্তু রাহি বলে, আগের বারের মতো যদি আবার ধরা পড়ে যায়। তবু শেষ পর্যন্ত লক্ষ্মীর আইডিয়াই ফাইনাল হয়। তারা ঠিক করে বাইরে হাঁটাচলা করতে বেরোবে, মোবিলিটি এক্সারসাইজের নাম করে, আর সেই সুযোগে বৌদিদির বাড়ি ঘুরে আসবে। পিসিথাম্মা অবশ্য সন্দেহ করে, এ বাড়ির গুরুজনদের আশীর্বাদে হচ্ছে নাকি আমাদের আশীর্বাদে জিতে এলি। কিন্তু অনি তাকে থামিয়ে দেয়, থ্যাকনি, এত কথা বলার কিন্তু কিছু নেই। এই সিনগুলোতে পরিবারের ইউনিটি দেখে ভালো লাগে, কিন্তু সাথে সাথে টেনশনও থাকে। কেউ ধরে ফেললে কি হবে? লক্ষ্মী যখন বলছে, আমার মাথায় একটা হেভি বুদ্ধি এসেছে, দাদাই চল চল চল, এইদিকে আস্তে, হ্যাঁ ঠিক আছে, আয় আয়, এইদিকে, তখন তার এনার্জি আর স্মার্টনেস দেখে দর্শকদের মনে হাসি ফুটে ওঠে। বৌদিদির সাথে তাদের কথোপকথন কতটা ন্যাচারাল আর কতটা বাস্তবসম্মত সেটা দেখে মনে হয় এই পরিবারের সদস্যরা সত্যি একে অপরের জন্য চিন্তা করে। লক্ষ্মীর আইডিয়া শুনে মনে হয় এই মেয়েটা সত্যি প্ল্যান মেকার। তার প্রতিটা কথায় যে উত্তেজনা আর বুদ্ধি মিশে আছে, সেটা পুরো সিনটাকে আরও জীবন্ত করে তুলেছে। পর্বের শুরু থেকে শেষ পর্যন্ত যে টেনশন ছিল, সেটা সত্যি অসাধারণ। প্রথমে পিসিথাম্মার র্যাম্বলেন দেখে মনে হচ্ছিল বাড়ির পরিবেশটা কেমন অস্থির। সে বারবার বলছে, আমি পুরোপুরি বোকা বনে গিয়েছিলাম, আমি এখানে নেই, আমি আপনার সামনেই আছি। এইসব কথা শুনে বোঝা যায় তার মাথায় অনেক কনফিউশন, কিন্তু পরিবারের অন্যরা তাকে সামলাচ্ছে খুব স্মার্টলি। তারপর আসে ড্রয়িং রুমের সিন, যেখানে সবাই আলাদা আলাদা বেরোনোর প্ল্যান করছে। লক্ষ্মী বলছে, আমার মাথায় একটা হেভি বুদ্ধি এসেছে, আর সবাই তাকে সাপোর্ট করছে। এই ইউনিটি দেখে ভালো লাগে, কিন্তু পিসিথাম্মা যখন বলে, আমাদের আশীর্বাদে জিতে এলি, তখন বোঝা যায় সে সন্দেহ করছে। অনি তাকে থামিয়ে দিয়ে বলে, না পিসিথাম্মা, সেরকম কিছু না, থ্যাকনি, এত কথা বলার কিন্তু কিছু নেই। আমি জানি আমার এখানে কিছু বলাটা ঠিক নয়, তাও বলছি, এখন এত সামাজিক কথা বলার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। আর তাছাড়া তোরাও তো আমাদের কথা শুনবি না, যা ঠিক করবি তাই করবি, তাহলে যা। এই ডায়লগগুলো পরিবারের ডাইনামিক্সকে খুব সুন্দর করে তুলে ধরে। ফোন কলে হ্যারি যখন রাহিকে বলে, দিদি ভাই, তুমি কি জানো, বাবা কিন্তু এখনও তোর ছোটবেলার ছবি দেখে কাঁদে, তখন রাহির মুখের অভিব্যক্তি কল্পনা করলে চোখ ভিজে যায়। আর যখন টিনটিনের কথা আসতে, পুরো প্ল্যানটা ইমোশনাল হয়ে যায়। রক্ত কথা বলে এই লাইনটা বারবার মনে পড়বে। ভিকের হাগের সিনটা আবার একটা ব্রেক দিয়েছে। রাহির অস্বস্তি, ভিকের সরি বলা, বৌদিদির বোঝানো, সব মিলিয়ে একটা রিয়েল লাইফ ফিল।
এই পর্বে কোনো চরিত্রই অপ্রয়োজনীয় ছিল না, প্রত্যেকে তার জায়গায় পারফেক্ট। আমি আরও বলবো এই প্ল্যানটা যদি সাকসেসফুল হয় তাহলে পরিবার আবার এক হবে, কিন্তু তিতলির সাথে যে ভুল বোঝাবুঝি আছে সেটা কি সহজে মিটবে? রাহুল কি সব বুঝতে পারবে? আর পিসি থাম্মা যদি জেগে যায় তাহলে কি হবে? এতগুলো প্রশ্ন মাথায় ঘুরছে। দর্শক হিসেবে আমি তো অপেক্ষায় আছি পরের পর্বের জন্য। আপনারাও কমেন্ট করে বলুন আপনাদের থিওরি কি, রাহির প্ল্যান সাকসেসফুল হবে কিনা, টিনটিন বাবাকে কতটা টাচ করবে, ভিকের কালচার কোনো সমস্যা তৈরি করবে কিনা, সব জানতে চাই। এই পর্বে পিসিথাম্মার প্রতিটা সংলাপ আলাদা আলাদা করে বিশ্লেষণ করলে বোঝা যায় যে সে কতটা অস্থির। সে বলছে, আমার রাতের মিশন, উফ, এসব কি হচ্ছে? এই সিনেমাটা কি? শোনো, একটা কথা আছে, সত্যিটা কল্পনার চেয়েও অদ্ভুত। আমি সারাক্ষণ সিনেমাই দেখে এসেছি। বিশাল বলে, জ্ঞান পাপি আছে। কি রে ভুলুমান শ্রী, মাথা টিপটে টিপটে কোঠে যাইলি রে? এই তো সেই একই কথা যা আমি বাড়িতে বলে এসেছি। অনেক ফিসফিসানি আর ঘোষণা চলছিল, নিশ্চয়ই অন্য কিছু ঘটেছে। আমি এ ব্যাপারে কিছুই জানি না, আমি বড় বিছানায় স্নান করছি। ও ভুলুমান শ্রী, আমি পুরোপুরি বোকা বনে গিয়েছিলাম। এই দাদা এখানেই। এসব কথা তার মনের অস্থিরতা আর কনফিউশনকে ফুটিয়ে তুলেছে। রাহি আর অনিরা যখন তাকে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে দিচ্ছে তখন টেনশনটা পিকে পৌঁছে যায়, কিন্তু সেটা সফল হয় বলে প্ল্যান এগোতে পারে। দাদাইকে প্র্যাকটিসের নাম করে বের করার সিনটা দেখে মনে হয় লক্ষ্মীর বুদ্ধিটা সত্যি হেভি। সে বলছে, তুই তো তোর সিলেকশন রাউন্ডটা জিতে গেছিস। হ্যাঁ, তো সেদিন বৌদিদির বাবা এসেছিল, তাদেরকে তুই একদম টাইম দিতে পারিসনি। তারপরেটা বল, এটাই তো পয়েন্ট। তুই বৌদিদির বাড়ির নাম করে যাবি, আর যদি কেউ জিজ্ঞেস করে আছিস, বলে দিবি আশীর্বাদ নিতে যাচ্ছি। এই প্ল্যানটা এতটাই স্মার্ট যে বাবা সহজে সন্দেহ করবে না। কিন্তু পিসিথাম্মা যখন বলে, এ বাড়ির গুরুজনদের আশীর্বাদে হচ্ছে নাকি আমাদের আশীর্বাদে জিতে এলি, তখন একটা ছোট্ট সন্দেহের বীজ পড়ে। অনি তাকে থামিয়ে দিয়ে বলে, না না পিসিথাম্মা, সেরকম কিছু না। থ্যাক অনি, এত কথা বলার কিন্তু কিছু নেই। আমি জানি আমার এখানে কিছু বলাটা ঠিক নয়, তাও বলছি। এখন এত সামাজিক কথা বলার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। আর তাছাড়া তোরাও তো আমাদের কথা শুনবি না, যা ঠিক করবি তাই করবি, তাহলে যা। এই ডায়লগগুলো পরিবারের ডাইনামিক্সকে খুব সুন্দর করে তুলে ধরে। ফোন কলে হ্যারি যখন রাহিকে বলে, দিদি ভাই তুমি কি জানো, বাবা কিন্তু এখনও তোর ছোটবেলার ছবি দেখে কাঁদে, তখন রাহির মুখের অভিব্যক্তি কল্পনা করলে চোখ ভিজে যায়। আর যখন টিনটিনের কথা আসতেই পুরো প্ল্যানটা ইমোশনাল হয়ে যায়। রক্ত কথা বলে এই লাইনটা বারবার মনে পড়বে। ভিকের হাগের সিনটা আবার একটা ব্রেক দিয়েছে। রাহির অস্বস্তি, ভিকের সরি বলা, বৌদিদির বোঝানো, সব মিলিয়ে একটা রিয়েল লাইফ ফিল। এই পর্বে কোনো চরিত্রই অপ্রয়োজনীয় ছিল না, প্রত্যেকে তার জায়গায় পারফেক্ট। আমি আরও বলবো এই প্ল্যানটা যদি সাকসেসফুল হয় তাহলে পরিবার আবার এক হবে, কিন্তু তিতলির সাথে যে ভুল বোঝাবুঝি আছে সেটা কি সহজে মিটবে? রাহুল কি সব বুঝতে পারবে? আর পিসিথাম্মা যদি জেগে যায় তাহলে কি হবে? এতগুলো প্রশ্ন মাথায় ঘুরছে। দর্শক হিসেবে আমি তো অপেক্ষায় আছি পরের পর্বের জন্য। আপনারাও কমেন্ট করে বলুন আপনাদের থিওরি কি, রাহির প্ল্যান সাকসেসফুল হবে কিনা, টিনটিন বাবাকে কতটা টাচ করবে, ভিকের কালচার কোনো সমস্যা তৈরি করবে কিনা, সব জানতে চাই। এই পর্বে পিসিথাম্মার প্রতিটা সংলাপ আলাদা আলাদা করে বিশ্লেষণ করলে বোঝা যায় যে সে কতটা অস্থির। সে বলছে, আমার রাতের মিশন, উফ, এসব কি হচ্ছে? এই সিনেমাটা কি? শোনো, একটা কথা আছে, সত্যিটা কল্পনার চেয়েও অদ্ভুত। আমি সারাক্ষণ সিনেমাই দেখে এসেছি। বিশাল বলে, জ্ঞান পাপি আছে। কি রে ভুলুমান শ্রী, মাথা টিপটে টিপটে কোঠে যাইলি রে? এই তো সেই একই কথা যা আমি বাড়িতে বলে এসেছি। অনেক ফিসফিসানি আর ঘোষণা চলছিল, নিশ্চয়ই অন্য কিছু ঘটেছে। আমি এ ব্যাপারে কিছুই জানি না, আমি বড় বিছানায় স্নান করছি। ও ভুলুমান শ্রী, আমি পুরোপুরি বোকা বনে গিয়েছিলাম। এই দাদা এখানেই। এসব কথা তার মনের অস্থিরতা আর কনফিউশনকে ফুটিয়ে তুলেছে। রাহি আর অনিরা যখন তাকে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে দিচ্ছে তখন টেনশনটা পিকে পৌঁছে যায়, কিন্তু সেটা সফল হয় বলে প্ল্যান এগোতে পারে। দাদাইকে প্র্যাকটিসের নাম করে বের করার সিনটা দেখে মনে হয় লক্ষ্মীর বুদ্ধিটা সত্যি হেভি। সে বলছে, তুই তো তোর সিলেকশন রাউন্ডটা জিতে গেছিস। হ্যাঁ, তো সেদিন বৌদিদির বাবা এসেছিল, তাদেরকে তুই একদম টাইম দিতে পারিসনি। তারপরেটা বল, এটাই তো পয়েন্ট। তুই বৌদিদির বাড়ির নাম করে যাবি, আর যদি কেউ জিজ্ঞেস করে আছিস, বলে দিবি আশীর্বাদ নিতে যাচ্ছি। এই প্ল্যানটা এতটাই স্মার্ট যে বাবা সহজে সন্দেহ করবে না। কিন্তু পিসিথাম্মা যখন বলে, এ বাড়ির গুরুজনদের আশীর্বাদে হচ্ছে নাকি আমাদের আশীর্বাদে জিতে এলি, তখন একটা ছোট্ট সন্দেহের বীজ পড়ে। অনি তাকে থামিয়ে দিয়ে বলে, না না পিসিথাম্মা, সেরকম কিছু না। থ্যাক অনি, এত কথা বলার কিন্তু কিছু নেই। আমি জানি আমার এখানে কিছু বলাটা ঠিক নয়, তাও বলছি। এখন এত সামাজিক কথা বলার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। আর তাছাড়া তোরাও তো আমাদের কথা শুনবি না, যা ঠিক করবি তাই করবি, তাহলে যা। এই ডায়লগগুলো পরিবারের ডাইনামিক্সকে খুব সুন্দর করে তুলে ধরে। ফোন কলে হ্যারি যখন রাহিকে বলে, দিদি ভাই তুমি কি জানো, বাবা কিন্তু এখনও তোর ছোটবেলার ছবি দেখে কাঁদে, তখন রাহির মুখের অভিব্যক্তি কল্পনা করলে চোখ ভিজে যায়। আর যখন টিনটিনার কথা আসতেই পুরো প্ল্যানটা ইমোশনাল হয়ে যায়। রক্ত কথা বলে এই লাইনটা বারবার মনে পড়বে। ভিকের হাগের সিনটা আবার একটা ব্রেক দিয়েছে। রাহির অস্বস্তি, ভিকের সরি বলা, বৌদিদির বোঝানো, সব মিলিয়ে একটা রিয়েল লাইফ ফিল।
এই পর্বে কোনো চরিত্রই অপ্রয়োজনীয় ছিল না, প্রত্যেকে তার জায়গায় পারফেক্ট। আমি আরও বলবো এই প্ল্যানটা যদি সাকসেসফুল হয় তাহলে পরিবার আবার এক হবে, কিন্তু তিতলির সাথে যে ভুল বোঝাবুঝি আছে সেটা কি সহজে মিটবে? রাহুল কি সব বুঝতে পারবে? আর পিসি ঠাম্মা যদি জেগে যায় তাহলে কি হবে? এতগুলো প্রশ্ন মাথায় ঘুরছে। দর্শক হিসেবে আমি তো অপেক্ষায় আছি পরের পর্বের জন্য। আপনারাও কমেন্ট করে বলুন আপনাদের থিওরি কি, রাহির প্ল্যান সাকসেসফুল হবে কিনা, টিনটিন বাবাকে কতটা টাচ করবে, ভিকের কালচার কোনো সমস্যা তৈরি করবে কিনা, সব জানতে চাই। এই পর্বে পিসিথাম্বার প্রতিটা সংলাপ আলাদা আলাদা করে বিশ্লেষণ করলে বোঝা যায় যে সে কতটা অস্থির। সে বলছে, আমার রাতের মিশন, উফ, এসব কি হচ্ছে? এই সিনেমাটা কি? শোনো, একটা কথা আছে, সত্যিটা কল্পনার চেয়েও অদ্ভুত। আমি সারাক্ষণ সিনেমাই দেখে এসেছি। বিশাল বলে, জ্ঞান পাপি আছে। কি রে ভলুমান শ্রী, মাথা টিপটে টিপটে কোঠে যাইলি রে? এই তো সেই একই কথা যা আমি বাড়িতে বলে এসেছি। অনেক ফিসফিসানি আর ঘোষণা চলছিল, নিশ্চয়ই অন্য কিছু ঘটেছে। আমি এ ব্যাপারে কিছুই জানি না, আমি বড় বিছালায় স্নান করছি। ও ভলুমান শ্রী, আমি পুরোপুরি বোকা বনে গিয়েছিলাম। এই দাদা এখানেই। এসব কথা তার মনের অস্থিরতা আর কনফিউশনকে ফুটিয়ে তুলেছে। রাহি আর অনিরা যখন তাকে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে দিচ্ছে তখন টেনশনটা পিকে পৌঁছে যায়, কিন্তু সেটা সফল হয় বলে প্ল্যান এগোতে পারে। দাদাইকে প্র্যাকটিসের নাম করে বের করার সিনটা দেখে মনে হয় লক্ষ্মীর বুদ্ধিটা